السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام. الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون، أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبتের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ عشق محبوب خدای، عشق محبوب خدای جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله۔ لا إله إلا الله۔ আরো জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي الله صحبه نجوم الهدايا في زماه لا إله إلا الله۔ পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলারে সুখের ঘর। পাগল মোহন আমার তুমি করলা গিয়া করলারে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলারে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দুই চারটা দিনকে দেখে হো, দুই চারটা দিনকে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলারে সুখের ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, साहिल से लगा दो मेरा इश्क़ों का सफीना, आँखों से दिखा दो मेरे मक्का व मदीना, आँखों से दिखा दो मेरे मक्का व मदीना। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার অন্তর্গত বালিয়াকান্দি থানাধীন সোনাকান্দর পূর্বপাড়া শাহী জামে মসজিদ মাদ্রাসা কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী ১৭তম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব হাফিজাহুল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসবাসরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে
হাজারো হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদের মতো কয়েকজনকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় আসার জন্য কবুল করেছেন। সে রব্বে কারীমের দরবারে দিল থেকে সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, সৈয়দুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেখানে বসে আছি এই জায়গাটা এই মুহূর্তে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এটা যে জান্নাতের বাগান এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এই জান্নাতের বাগানে ঢুকলে লাভ না লস? একটু আওয়াজ করে বলেন, লাভ না লস? তো জান্নাতের বাগানে দুনিয়ায় থাকতে আমরা জান্নাতের বাগানে ঢুকছি, আলহামদুলিল্লাহ কন। তাহলে এই সৌভাগ্য কয়জনের হয়? যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাদের কি এই সৌভাগ্য আছে? কথা বলেন, আছে? কারণ দুনিয়ায় থাকতে আমরা জান্নাতের বাগানে ঢুকবো, এই সৌভাগ্য সবার হয় না। কারণ জান্নাতের বাগানে ঢুকতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, জান্নাতের বাগানের সামনে দিয়ে অতিক্রম করো, তখন তোমরা সেখানে কিছু সময় অবস্থান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান দুনিয়াতে কোনটা যেখানে আমরা অবস্থান করব কিছু সময়? আল্লাহর হাবিব বললেন, হিলাকুজ জিকির, জিকিরের মজলিস, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের মজলিস। সেখানে অবস্থান করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন বলেন, যারা দোকানে পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, ওদের কপাল ভালো না আমাদের কপাল ভালো? আপনারা একটু আওয়াজ করে বললে খুশি হব। ওদের কপাল ভালো না আমাদের কপাল ভালো? এখন যারা দোকানে ঘুরতেছে ওদেরকে যদি আপনি যাই জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি ইমানদার? সে কি বলবে? সে কি বলবে যে আমি বেঈমান? বলবে? কি বলবে? যে আমি ইমানদার। তার মানে কি? নামাজ পড়তে ডাক দেন, নামাজ পড়তে ডাকলে আসবে না, কিন্তু জিজ্ঞাসা করবেন যে তুমি কি ইমানদার? বলবে হ্যাঁ ইমানদার। তার মানে তারা বুঝাইতে চায় নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। এরকম কথা বলনেওয়ালা লোক আপনাদের সমাজে একজনও নাই। কি কয়? নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। ও হলো নামাজ চোর, ইমান চোর। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে ইমান কেমনে থাকবে? তো যাদেরকে আপনি এই ওয়াজ নসিহতের প্যান্ডেলে আসতে বলবেন, ওরাও বলবে যে আমাদের ইমান ঠিক আছে, কিন্তু ওদের ইমান যদি ঠিক থাকে তাহলে আপনারা যারা আসেন আপনাদের ইমান কি? তাহলে বোঝা গেল ওই ইমানদার আর আপনারা ইমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা আল্লাহ তারা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন। কারা কারা বেজার? হাত তুলে দেখান তো। আপনারা কি বেজার হয়েছে? ভুল হয়ে গেছে তাই না? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আজকের সুন্দর আয়োজনে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এখন যারা আসতে পারে নাই তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা আসলেন না কেন? আপনারা তো, আপনাদের ইমান দুর্বল। বলবেন আমাদের ইমান শক্ত আছে। তাহলে এখন তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য করার দরকার আছে না নাই? জোরে বলেন। পার্থক্য আছে। তারা হলো, মানে আপনারা হলো পাকা ইমানদার আর তারা হলো কি? ফাঁকা ইমানদার। একটা হলো পাকা আর একটা হলো ফাঁকা। বুঝতে পারছেন? তো যারা এখানে এসে বসছেন শীতের মধ্যে কষ্ট করে, এই ইমান দুর্বল হলে রাস্তাঘাটায় ঘোরা লাগতো। ইমান শক্ত আছে, আল্লাহ কবুল করছেন। আল্লাহ রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন।
আল্লাহ তাআলা যার ভালো চান তাকে নেক কাজ করার সুযোগ দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল আমরা এখানে যারা আসছি আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, ভালো না বাসলে ভালো কাজ করতে আসার তৌফিক দিতেন না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এখন কারা ইমানদার পাকা আর কারা কাঁচা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের 5টা গুণ আলোচনা করেছেন। কয়টা গুণ? আওয়াজ করে বলেন কয়টা? 5টা। কোন ইমানদারের মধ্যে, কোন মুসলমানের মধ্যে যদি এই 5টা গুণ থাকে তাহলে বুঝতে হবে ও পাকা ইমানদার। এখন এই 5টা গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে তাহলে তার লাভ কি হবে? তার লাভ হলো 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেট দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা পাক্কা ইমানদারদেরকে 3টা পুরস্কার দিবেন। যারা আওয়াজ করে বলতে হবে কয়টা? তারা সার্টিফিকেট দিবেন একটা, পুরস্কার কয়টা? 3টা। যদি এই 5 গুণওয়ালা মানুষ হতে পারে। তা আমরা আগে সার্টিফিকেট আর পুরস্কারের কথা শুনি, বাঙালি তো আর নগদ নগদ বিশ্বাসী, এজন্য আগে আমরা কি সার্টিফিকেট এবং পুরস্কার আল্লাহ কি দিবেন সেটা শুনি, পরে 5 গুণের আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5টা গুণ যদি অর্জন করতে পারি সার্টিফিকেট দিবেন আল্লাহ। এখন দুনিয়াতে আমরা দেখি সরকার আমাদেরকে সার্টিফিকেট দেয়, কি সরকার সার্টিফিকেট দেয় না? আল্লাহও সার্টিফিকেট দিবেন, কিন্তু আল্লাহর মধ্যে আর সরকারের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার সরকার সার্টিফিকেট দেয় কিন্তু কারো খাবারের জিম্মাদারি দুনিয়ার সরকার নেয় না। দুনিয়ার সরকার সার্টিফিকেট দেয় কিন্তু বাসস্থানের জিম্মাদারি দুনিয়ার কোনো সরকার নেয় না। দুনিয়ার সরকার সার্টিফিকেট দেয় কিন্তু চিকিৎসার জিম্মাদারি দুনিয়ার সরকার নেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোন ব্যক্তির মধ্যে যদি 5 গুণ অর্জন হয়, 5 গুণওয়ালা ব্যক্তিকে আমি তো সার্টিফিকেট দিব, আর যাকে আমি একবার সার্টিফিকেট দিব তার খাবারের জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ নাই? তার বাসস্থানের জিম্মাদারি আমার, তার চিকিৎসার জিম্মাদারি আমার, এমনকি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। আপনারা খুশি না বেজার? তাহলে ইমানদারের গুণ কয়টা? কয়টা জোরে বলেন? ভালো করে শুনতে হবে কিন্তু আউল ফাউল কোনো কথা হবে না। 5টা, ঠিক আছে তো? তারা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবেন। কি সার্টিফিকেট? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো পাকা ইমানদার, তারা হলো খাঁটি মুমিন। কারা খাঁটি মুমিন? যাদের মধ্যে 5 গুণ থাকবে। যারা আওয়াজ করে বলেন কয় গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হলো খাঁটি ইমানদার, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে আমি খাঁটি ইমানদার বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন তো আল্লাহ তাআলা যাকে খাঁটি ইমানদার বলে সার্টিফিকেট দিয়েছেন তার কোনো টেনশন আর ভয় আছে নাকি? জোরে বলেন আছে নাকি? যারা ইমানদার হয় তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন, আরো জোরে বলেন কার বন্ধু? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। বলেছেন কে? আর জোরে বলেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाश नकराओ फर जिंदजान। जोरे बोले अल्लाहु আকবার। এ
এবার আল্লাহ বলেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ বলেন তারা হলো খাঁটি ঈমানদার, তারা হলো খাঁটি মুমিন। যারা খাঁটি ঈমানদার হবে আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। জোরে আওয়াজ করে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য উচ্চ মর্যাদা রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই জান্নাতুন ইনদা রাব্বিহিম। যাদের মধ্যে 5 গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। গুণ অর্জন করতে হবে কয়টা? তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাত পেতে হয় বলেন তো জান্নাতটা পাক না না পাক? একটু কথা কন না আপনারা। জান্নাতটা পবিত্র না অপবিত্র? আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আমার আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। কিন্তু দুনিয়ায় এমন কোন মানুষ আছে যেই মানুষটার মধ্যে গুনাহ নাই? এরকম কোন মানুষ আছে? যারা বলেন আছে। এবার বলেন তো গুনাহ করলে অন্তরটা পাক হয় না নাপাক হয়? বুঝেন নাই কথা? কি হয়? নাপাক হয়। এবার বলেন জান্নাতটা পবিত্র স্থান, গুনাহ করার কারণে আপনি নাপাক হয়ে গেলেন, তাহলে কি নাপাক শরীর নিয়ে আপনি পবিত্র জান্নাতে যেতে পারবেন নাকি? পারবেন? পারবেন? আল্লাহ বলেন আমার জান্নাতও পাক, আমি আল্লাহও পাক। সুতরাং জান্নাতে যদি যাইতে হয় তাহলে তোমাদেরকেও পাক হতে হবে, পবিত্র হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন বান্দা গুনাহ করতে 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 তোমাদের পুরা বডিটা তোমরা নাপাক করে ফেলেছো। তোমরা তাকায় দেখো তোমাদের হাতের দিকে হাত নাপাক, তোমরা পায়ের দিকে তাকায় দেখো তোমাদের পাও নাপাক, তোমরা জিহ্বার দিকে তাকায় দেখো জিহ্বা নাপাক, তোমরা চোখের দিকে তাকায় দেখো তোমাদের চোখটা নাপাক, তোমাদের কানের দিকে তাকায় দেখো তোমাদের কানটা নাপাক। আল্লাহ বলেন তোমাদের তো সব কিছু নাপাক, কারণ তোমরা গুনাহ করো। আর যেই বান্দা গুনাহ করে বান্দার সকল গুনাহগুলো আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যাররা পরিমাণ গুনাহ করবা সেটাও আমলনামায় লেখা হয়, যাররা পরিমাণ ভালো কাজ করবা সেটাও তোমার আমলনামায় লেখা হয়। সব কিছু তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তোমরা যেহেতু গুনাহগার, গুনাহ করে তো তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমরা যদি জান্নাতে যেতে হয় তাহলে তোমাদের গুনাহ মাফ করা লাগবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ঈমানদার, খাঁটি ঈমানদার, যারা 5 গুণওয়ালা ঈমানদার, এদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাত। জান্নাতে যাইতে গেলে ঈমান পবিত্র করা লাগবে, জান্নাতে যাইতে গেলে গুনাহমুক্ত জিন্দেগি গড়া লাগবে। আল্লাহ বলেন জান্নাত যেহেতু দিব, আল্লাহ দ্বিতীয় পুরস্কারের ঘোষণা দিয়া বলেন ওয়া মাগফিরা। দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। যারা বলে সুবহানাল্লাহ। তারা বলেন তো গুনাহ একমাত্র মাফ করে নেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা গুনাহ মাফ করে দেই, যাকে ইচ্ছা আযাব দেই। আওয়াজ করে বলেন ক্ষমতা কার? আর জোরে বলেন কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमान भाइरा रे আমার,
তাহলে 2 নাম্বার পুরস্কার হলো ক্ষমা। 2 নাম্বার পুরস্কার কি ভাই? ক্ষমা। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তোরা দুনিয়াতেও আমার মেহমান, জান্নাতেও আমার মেহমান। আমি আল্লাহ 5 গুণওয়ালা ইমানদার যারা, তাদেরকে দুনিয়াতে মেহমানদারি করাবো, আর জান্নাতে তাদেরকে আমি জান্নাত দান করব। কিন্তু দুনিয়াতে তাদেরকে কি মেহমানদারি করাবো তোমরা জানো? আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কারের ঘোষণা দিয়া বলেন, ওয়ারিজকুম কারীম। আল্লাহ বলেন 5 গুণওয়ালা ইমানদার যারা হবে, আমি আল্লাহ দুনিয়ায় তাদেরকে সম্মানের রিজিক খাওয়াবো। জোরে বলেন কিসের রিজিক? সম্মানের রিজিক। আরো জোরে আওয়াজ করে বলেন কিসের রিজিক? সম্মানের রিজিক আল্লাহ দুনিয়ায় থাকতে খাওয়াবেন। তাহলে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে ক্ষমা, 3 নম্বরে সম্মানের রিজিক। এবার 5টা গুণ আলোচনা করা যাক। ইমানদারের 5 গুণের মধ্যে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়, ওয়াজ নসিহত করা হয়, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ তাআলা বলেন তাদের ঈমানটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তাদের দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ বলেন যাদের সামনে আমার জিকির করা হয়, আলোচনা করা হয়, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে বিগলিত, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ও মুসলমান, আপনারা বুকে হাত দিয়া বলেন তো, এখন যে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছেন, বলেন তো আলোচনা শোনার জন্য যারা শুনতেছেন তাদের ঈমান আগের থেকে বাড়ছে না কমছে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ভয় ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? জোরে বলেন ঢুকে নাই? আল্লাহ তাই বলেন যাদের সামনে আমার আলোচনা করা হয়, জিকির করা হয়, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। দেখবেন আল্লাহর এমন কিছু বান্দা আছে, যেই সমস্ত বান্দারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, জিকির করতে 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 আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে কইরা ফালায়, তাদের হুশ পর্যন্ত থাকে না, বেহুশ হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যারা আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শোয়া অবস্থায় রবের জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন সম্পর্কে যারা ফিকির করে, যারা বুদ্ধিমান, তারা অবশেষে ফিকির করার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ দুনিয়ায় যা কিছু তুমি বানাইছো, কোনো কিছু তুমি অনর্থক বানাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি সবকিছু অনর্থক বানাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান এবং জমিনে আমি আল্লাহ যা কিছু বানাইলাম,
আমি কোনো কিছু অনর্থক খালি খালি বানাই নাই। এটা বলেছেন কে? তার ইমানদার জিকির করবে কার? জোরে আওয়াজ করে বলে না কার? নাকি পীরের জিকির করা লাগবে? কার জিকির করতে হবে? জিকির করবে আল্লাহর। আল্লাহর জিকির যদি ইমানদার করতে পারে, ওই ইমানদারটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। জিকির করতে করতে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা। আল্লাহু আকবার বলেন। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন জলি, খোদার নূরে পাহাড় জ্বলে। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য কি? ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, তখন ইমানদারের অন্তরটা কি হয়? ভয়ে প্রকম্পিত হয়। ভয়ে কি হয়? মুসলমান ভাইরা আমার, যার মধ্যে আল্লাহর ভয় পুরাপুরি আছে সেই ব্যক্তি প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় যে ব্যক্তির মধ্যে আছে, বলেন তো ওই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় পায় নাকি? আরো জোরে কোন। যার মধ্যে ঈমান আছে সে কি দুনিয়ার কাউকে ভয় পায়? ভয় পায়? দুনিয়ার কাউকে ভয় পায় না সে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তার ইমানদারের এক নম্বর গুণ হলো আল্লাহর কথা যখন ইমানদারের সামনে আলোচনা করা হয় ইমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ইমানদারের দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমানটা বেড়ে যায়। বলেছেন কে? আরো জোরে বলে কে? আচ্ছা, ইমানদারের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে না? কি বলেন? আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না? তাহলে বোঝা গেল ইমানদারের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বাড়ে। শুধু তাই না, কোরআনের আলেমদেরকে মোহাব্বত করলেও ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা করলেও ঈমান বাড়ে। কোরআনের মাদ্রাসায় নিজের সন্তান ভর্তি করলেও ঈমান বাড়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আলেমদেরকে ইমাম সাহেবদেরকে মোহাব্বত করলেও ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। ঈমান বেড়ে যায়, কারণ এদের সাথে ঈমানের সাথে সম্পর্ক আছে। তাহলে দুই নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বলেন তো আপনাদের যাদের সন্তান এই মাদ্রাসায় যাদের সন্তান পড়ে, এক সময় বাবা নামাজ পড়তো না, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। যারা মাদ্রাসায় পড়ে তারা আল্লাহর মেহমান, রসুলের মেহমান। আল্লাহু আকবার বলেন। যারা মাদ্রাসায় পড়ে, আজকে এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আল্লাহর রসুল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়বে, মাদ্রাসায় পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। কি? পড়ো এবং চড়ো। তার মানে আপনার একটা সন্তান ও মাদ্রাসায় পড়ে, আর একটা সন্তান আছে স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে। বলেন তো আপনার ভার্সিটি পড়ুয়া সন্তানের দাম আল্লাহর কাছে বেশি না মাদ্রাসায় পড়ুয়া সন্তানের দাম আল্লাহর কাছে বেশি? জোরে বলেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কিন্তু অনেক মুসলমান বলে মাদ্রাসায় পড়ে কি হবে, ভাত পায় না। পড়ে কি কয় না? মাদ্রাসায় পড়ে কি হবে, ভাত পায় না। আরে ভাই, আমি তো বলি মাদ্রাসায় পড়ে ভাত ঠিকই পায় না, বিরিয়ানি খায় প্রতি ওয়াক্তে, ভাত পাবে কোথায়? কথাক্ষণ ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা? তাহলে ভাত কেমনে পাবে? প্রতি ওয়াক্তে বিরিয়ানি খায় তো কুল পায় না। তাহলে সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ?
কিন্তু এখন আপনার স্কুলের পড়ুয়া সন্তান মনে করেন ও বড় বুদ্ধিমান হবে, কিন্তু আলেমরাও বুদ্ধিমান হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরাও বুদ্ধিমান হয়। আলেমদের মতো বুদ্ধিমান সহজে কেউ হয় না। একটা ঘটনা বললে বুঝবেন। আমরা তো এখন কোরআন তেলাওয়াতই জানি না, সূরা ফাতিহাই শুদ্ধ করে অনেকেই পড়তে পারি না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি বলি যে সূরা ফাতিহা শোনান, পারবে না। আবার যদি বলি দুআয়ে কুনুতটা শোনান, তাহলে তো আরো সমস্যা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, কিন্তু দুআয়ে কুনুত জানে না। এরকম আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমি একটা ঘটনা শোনাবো। ঢাকাতে এক মসজিদ হয়েছিল। এই মসজিদ যখন নতুন করেছে, নতুন করার পরে ঘোষণা হয়েছে যারা মসজিদে জুমার নামাজ পড়বে তাদের জন্য 500 করে টাকা দেওয়া হবে। কয়শো টাকা? প্রতিজনকে 500 টাকা দেওয়া হবে। এই ঘোষণা শোনার পর সোনাকান্দার পূর্ব পাড়ার মুসলমানরা মনে হয় ঘরেই বসে থাকবে, মসজিদে যাবে না। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তারা আপনারা কি মসজিদে যাবেন না ঘরে শুয়ে থাকবেন? যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই এরাও মসজিদে যাবে। কেন? 500 টাকার লোভে। কথা কন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দেখবেন এই যে পাবলিক যারা দোকানে ঘোরাফেরা করতেছে, ওরা কিন্তু মাহফিলে এখন এসে বসবে না। কখন আসবে জানেন? যখন তাবারক দেওয়া হবে তার 5 মিনিট আগে। কথা কন না? জোরে কন ঠিক কিনা? তার মানে কি? বাঙালি খিচুড়ির লোভ সামলাইতে পারে না, 500 টাকার লোভ কেমনে সামলাবে? কথা খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আফসোস করে বলতেছি। কথা বলেন ঠিক কিনা? বলছে জুমার নামাজ যারা পড়বে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে। ঠিক আছে। এবার জুমার দিন আস্তে আস্তে এমন মুসল্লি হয়েছে, কমিটি চিন্তায় পড়ে গেল, হাই রে, যেই টাকা আমরা বাজেট করছিলাম 500 টাকা কেন 50 টাকা করে দিলেও তো ভাগে পড়বে না। এত পরিমাণ মুসল্লি হয়েছে। তা সেখানে একটা আলেম ছিলেন। আল্লাহু আকবার কন। আলেমদের বুদ্ধি আছে না নাই সেটা বোঝাচ্ছি। সেখানে একজন আলেম ছিলেন। আলেম বলেন আমার চিন্তা নাই, আপনাদের কোনো টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। ওই যে একটা ঘটনা শুনছেন, এক বাদশাহ উনি এলান করে দিছে যে আমাকে যে নতুন কথা শোনাইতে পারবে তাকে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। শর্ত হলো কথা হতে হবে নতুন। কি কথা? আপনারা বুঝেন নাই? ভালো করে বুঝেন। নতুন কথা। বাদশাহ বলছে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে তাহলে কত দেব? আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দিব। নতুন কথা শোনানোর জন্য এবার সবাই লাইন ধরছে। প্রথমে গেছে মন্ত্রীরা। মন্ত্রীরা যাই কয় ওই নতুন কথা শুনলে রাজত্বের অর্ধেক দিবে। তো একজন খুব কাছের মন্ত্রী ছিল, উনি ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটা কাজ করলেন, নতুন কথা শুনাইলে আপনি রাজত্বের অর্ধেক দিবেন, এটা তো কেমন কাজ? আপনারা তো নতুন কথা শুনে সবাই রাজত্বের অর্ধেক নিয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে বলে, ধুর, নতুন কথা আমার থেকে চালাক তো আর বেশি ওরা না। কয় কি করবেন? কয় আরে মানুষ যাই বলবে আমি বলবো যে এটা আমি পারি, এটা আমি জানি। তো যেটা আমি পারি জানি সেটা তো নতুন কথা না, সেটা পুরাতন কথাই। কথা কন ঠিক কিনা? ও নতুন হইলেও বলবো যে আমি জানি, আমি পারি, তাহলে তো আর নতুন কথা হলো না, পুরাতন কথা হয়ে গেল। আর মন্ত্রীরা লাইন দিছে। মন্ত্রীরা এসে বলে যে এই হয়েছে তা হয়েছে। বাদশা কয় এটা আমি জানি, এটা আমি পারি, যাও। আরেকজন আসছে। এবার উজিরেরা আসছে, আসো। কয় এটা আমি পারি, এটা আমি জানি। এবার সব শ্রেণীর লোক আসছে, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার যা আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর সবাই আসছে। ওই সবার মাঝখানে একজন এই সোনাকান্দর পূর্বপাড়া মসজিদের একজন ইমাম ছিল, বুঝছেন? তো ওই ইমাম সাহেবরা দেখে মুসল্লিরা খালি, আপনারা যারা আছেন না, খুসানো পার্টি এক গ্রুপ আছে না, যে ইমামরা খালি খুসায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো এই খুসানো গ্রুপ কি করছে, ইমাম সাহেবরা খালি খুসায়। দূর মোল্লা, এ মোল্লা লাইনে ঢুকছে কে? বড় বড় মন্ত্রীরা ফেল, আর এই মোল্লা 5 টাকা 1.5 টাকার মোল্লা লাইনে ঢুকছে। মোল্লারে কোনো দাম দেয় না। আছে না নাই সমাজে এক দলের মানুষ? কথা খারাপ লাগতেছে? বলবো না, এখানে শেষ করে দেব। মাশাআল্লাহ। তো মোল্লারে কোনো টাইম দেয় না, কারণ উনি তো মোল্লা, 1.5 টাকার হুজুর মনে করে তারা। তো ওরা খালি ধাক্কা ধাক্কা লাইন থেকে বের করে দিচ্ছে। উনি কয় আরে ভাই আমি তো আসি, আমি কেন বের হবো? কয় না, তুমি বের হয়ে যাও, তুমি হলো হুজুর মানুষ, তুমি এই বাচ্চার সাথে কি বুঝবা, কি বলবা? মোল্লা কিছু কয় না, এক লাইন থেকে বের করে দেয়, আবার কষ্ট করে ঢুকে, আবার বের করে দেয়, আবার কষ্ট করে ঢুকে।
তো ঢুকতে ঢুকতে এক পর্যায়ে যাইতে যাইতে বহুত কষ্ট করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বাদশার সামনে চলে গেছে। বাদশা হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিছে, যাই বলে কয় এটা আমি পারি, এটা আমি জানি, এটা পুরাতন কথা, নতুন কথা না। এখন হুজুরের পালা আসছে। হুজুর বলতেছে, বাদশা আমার দাদাই আপনার কাছে 5 কোটি টাকা পাইতো, এটা কি আপনি জানেন? বাদশায় পড়ে গেছে বিপদে, যদি কয় জানি তাহলে দেন না কেন, আর যদি কয় জানি না তাহলে নতুন কথা, রাজত্বের অর্ধেক দেন। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? বুঝছেন আপনারা? বুঝছেন? যখন কইছে আমার দাদা আপনার কাছে 5 কোটি টাকা পাবে, আপনি কি জানেন? বাদশা পড়ে গেছে বিপদে, আমি যদি জানি বলি তাহলে তো দিতে হবে 5 কোটি ওরে, আর যদি বলে জানি না তাহলে তো নতুন কথা, আর নতুন কথা বললেই রাজত্বের অর্ধেক। কথা কন ঠিক কিনা? তারা মোল্লারা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য মুসলমান দুনিয়ার কোন আলেমকে, কোন হাফেজকে অসম্ভব করে কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? এরা সবাই আল্লাহর মেহমান। আপনার কাছে 1.5 টাকার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম বেশি। কিয়ামতের ময়দানে যখন দেখবেন যে একজন আলেম সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আপনি পিছনে পিছনে দৌড় দিবেন, দিয়া বলবেন, হুজুর আরে আপনি জান্নাতে যাইতেছেন, আমি তো জাহান্নামের আগুনে পুড়তেছি। বলে কি হয়েছে? আমারে নিয়ে যান। হুজুর কবে না আপনার আমি চিনি না, কেমনে নিব? আমি চিনি না। আপনি বলবেন, হুজুর আপনার মনে নাই চায়ের দোকানে যখন আপনি দাঁড়াইছিলেন আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। হুজুর আমার মনে পড়ে গেছে যে আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছি, হুজুর আমারে না নিয়ে আপনি জান্নাতে যায়েন না। হুজুর তখন বলবে, আসলেই পানি খাওয়াইছিলেন আপনি? হ্যাঁ হুজুর, আমি 1 গ্লাস আপনাকে পানি খাওয়াইছিলাম। এই হুজুর তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার যারা পানি খাওয়াইলো, আমার লেখাপড়ার জন্য যারা খরচ দিল, যারা লজিং রাখলো, আমার সহযোগিতা যারা করলো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি জান্নাতি, কিন্তু তুমি যাদের পক্ষে সুপারিশ করতেছো এরা তো জাহান্নামী, এদের উপরে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরা জান্নাতের সার্টিফিকেট পাবে না। এবার ওই আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ এদেরকে যদি জান্নাতের সার্টিফিকেট না দাও তাহলে আমার যে সার্টিফিকেটটা দিয়েছো নাও, তোমার সার্টিফিকেট ফেরত দিয়ে দিলাম, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। 2026 সালে কয়ে তো জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব, আপনাদের মুতামিম সাহেব কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আপনি যদি আমার ওই ভাইকে জান্নাতে না দেন, দেন আপনার জান্নাতের সার্টিফিকেট, আমিও জান্নাতে যাব না, ফিরাই দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও বান্দা তোর জান্নাতের সার্টিফিকেট ফেরত দেওয়া লাগবে না, কারণ আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো এত ছোট লোক না যে একটা জিনিস দিয়ে আবার ফেরত নিব। কথা বলেন, আল্লাহ কি দুনিয়ার মানুষের মতো ছোট লোক না বড় লোক? জোরে বলেন, জোরে বলেন। কি? আল্লাহ বলেন দুনিয়ায় সবাই হলো ফকিন্নির বাচ্চা আর আমি হলো ধনী। সুবহানাল্লাহ কোন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হলো সবচাইতে ধনী, আর তোমরা যারা আছো সব হলো ফকিন্নির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ফকিন্নির বাচ্চা বললাম রাগ হয়ে গেলেন? আচ্ছা সবাই যদি ফকিন্নি হয় তাহলে আপনার বাপও ফকিন্নি ছিল, বাপ যদি ফকিন্নি থাকে আপনি ছেলে হলে কি হবে? ফকিন্নির পুলা। ঠিক আছে না কথা? আমার বাপ যদি ফকিন্নি হয় তাহলে আমি কি? ফকিন্নির ছেলে। মুসলমান ভাইয়েরা আমার, এবার মসজিদের মধ্যে আলেম দাঁড়ায় গেছে মাইক নিয়ে, মনে আছে তো আপনাদের? মাইক নিয়ে দাঁড়াইয়া বলে, এ মুসল্লিয়ান কেরাম, আপনারা ডান পাশ থেকে লাইন দিয়ে আসেন, সবাই লাইন দেন, সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। বলেন তো এই পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে, যেই পরিমাণ মানুষের মধ্যে 500 টাকা কেন 5 টাকা 50 টাকা করে দিলেও ভাগে হবে না। সেখানে আলেম বলে আপনাদের টেনশন নাই। আলেম মাইক হাতে নিয়ে বলে, মুসল্লি ভাই আপনারা ডান দিক দিয়ে লাইন ধরে আসেন, এক একজন করে আসবেন, আমার সামনে আইসা দোয়ায়ে কুনুতটা শুনাইয়া 500 করে টাকা নিয়ে তারপরে চলে যাবেন। বুঝেন নাই আপনারা? লাইন ধরে আসবেন, দোয়ায়ে কুনুত শোনাবেন, 500 টাকা নিয়ে চলে যাবেন।
যেই মাত্র বলছে দোয়ায়ে কুনুত শুনাইয়া 500 টাকা নিয়ে যাবেন, রিক্সাওয়ালা ডাক দিয়ে কয় দোয়ায়ে কুনুত আবার কোন জানোয়ারের নাম? ভ্যানওয়ালা কয় দোয়ায়ে কুনুত কি দিয়ে খাওয়া লাগে তা তো কোনোদিন শুনি নাই। এবার বড় লোক 10 তলা বাড়ির মালিক ডাক দিয়া বলে নামাজ পড়লাম চিরজীবন, দোয়ায়ে কুনুত তো জানি না। আছে না নাই? জোরে বলে। এই বলে বলে সবাই বের হয়ে চলে গেছে। কারণ কি? দোয়ায়ে কুনুত জানে না, সবাই বের হয়ে চলে গেছে। সোনাকান্দার পূর্বপাড়া মাদ্রাসার ছাত্র তো খুশি হয়ে গেছে, কারণ তারা দোয়ায়ে কুনুত জানে কি জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? এবার সোনাকান্দার পূর্বপাড়া মাদ্রাসার হাফেজ সাহেব ছাত্ররা যারা আছে, নুরানি মক্তবে পড়ে, ক্লাস 1-এ পড়ে, তার দোয়ায়ে কুনুত মুখস্থ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার ছাত্র ডাক দেয়া বলে আমি দোয়ায়ে কুনুত শোনাবো। যে কয়জন ছাত্র নিল সুন্দর কইরা হুজুরের সামনে দোয়ায়ে কুনুতটা শুনাইয়া 500 করে টাকা নিয়ে গেছে। এবার মসজিদ কমিটি টাকা দেখে আমাদের 500 করে টাকা দিয়ে আরো 3 ভাগের 1 ভাগ টাকা ফুরাইছে, আর 2 ভাগ বাইচা গেছে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি? 500 করে টাকা দিছে, 2 ভাগের 3 ভাগের 1 ভাগ ফুরাইছে, আরো 2 ভাগ কি হয়েছে? বেঁচে গেছে। তার মানে কি? মুসলমান দোয়ায়ে কুনুত জানে না, কোরআন তেলাওয়াত পড়তে জানে না, এরকম মুসলমান আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। কারণ আপনাদের এলাকার কথা বলে মাইর খাবো, যাওয়ার সময় দেখা গেলো গাড়ি আটকায় দিল, তার একটা সমস্যা হয়ে গেছে। আমাদের এলাকার কথা বলতেছি। মুসলমান ভাইয়েরা রে আমার, তার ইমানদারের 2 নম্বর গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে ইমানদার মুসলমান যারা হবে, যারা ইমানদার হবে, বলেন তো আজকে থেকে নিয়ত করেন, যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে জানি না, এই মাদ্রাসায় এসে হুজুরদের কাছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন। রাজি আছেন তো সবাই? কারা কারা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হাত নামান, হুজুরকে যা বলবেন, হুজুর আপনি আমার কোরআন শরীফটা শুদ্ধ করায় দেন। হুজুর যদি বলে সময় নাই, বলবেন যে সময় কিভাবে বের করবেন আপনি জানেন, প্রয়োজনে মাসে 3000 করে দিব, তাও শিখায় দেন। কথা বলেন ঠিক কিনা? মাগনা মাগনা করেন না, টাকা দিয়ে শিখেন, তাহলে আপনাদের গুরুত্ব আসবে। আর মাগনা মাগনা শিখাইলে ওই ঢাকা শহরে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যায় নামাজের পরে তাদেরকে কোরআন শিখায়। কোরআন শিখাইলে তো দেখা যাচ্ছে প্রথম দিন 20 জন হলো, পরের দিন 5 জন। কি ব্যাপার, মুসল্লি নাই কেন? কারণ মাগনা মাগনা পড়ায় যে ইমাম সাহেব, এই জন্য আসে না। যদি টাকা দিয়ে পড়ে তাহলে গুরুত্ব থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমানদারের 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যা করবে, যা কিছু বলবে, সব কিছু ভরসা থাকবে কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? ইমানদার সকালবেলা দোকান খুলবে আল্লাহর নাম দিয়া। সোনাকান্দারের মুসলমান, আপনাদের এলাকার দোকানদার ভাইয়েরা দোকান খোলার সময় দেখবেন দোকান চাবিটা খুইলাই প্রথমে আগরবাতি আর মোমবাতি দোকানের মধ্যে জ্বালায়, আছে না নাই? অথচ এই কপাল পোড়া মুসলমান চাবি দিয়া দোকানের তালাটা খোলার সময় বিসমিল্লাহ বলে না। এরকম মুসলমান আমাদের সমাজে একজনও নাই। আছে 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 আছে। তাহলে আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা যা কিছু করবা ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে যদি পথ চলো মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। কারণ হেফাজতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন ফাল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিক হলো আমি আল্লাহ। বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शीरे निस्तनाम शीर शाकर मिकुनद जानम तमाम मुसलमानी बुवद गर्दन नेहादान अनाने खुद बदस्ते खाजदादन गर्भ सूरत आदमी इंसा बुदे
अहमद बो जहलो हम एक साबुदे आदमी रात आदमियत लाज़िमास्त औद रागर बुना बाशद ही जमस्त आदमियत लहम शहम पुश्ते नीस्त आदमियत जुज़र जाए दोस्ते नीस्त जोरे बोली अल्लाहु अकबर। मुसलमान भाइरा रे आमार तारा मुसलमान আল্লাহর উপরে ভরসা করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখছেন, শুনবেন আপনারা? ঘটনা শুনবেন নাকি শেষ করে দিব? মুসলমান ভাইরা রে আমার, থানভী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর এক বান্দা গভীর রাত্রিতে বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সফর শুরু করেছেন। সফর শুরু করে আল্লাহর নামে ঘর থেকে আল্লাহর বান্দা বের হয়েছেন। বের হওয়ার পর সফরের মধ্যে যখন গভীর সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে উঠছে, অমনি গভীর সমুদ্রের মাঝখানে গিয়া জাহাজটা ডুইবা গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে আল্লাহর বান্দা সাঁতার জানে না, নদীর মধ্যে পড়ে হাবুডুবু খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার নামে আমি ঘর থেকে বের হইলাম, তুমি আমাকে হেফাজত করো। বলেন তো হেফাজতের মালিক কে? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো গুনাহগার, সাঁতার জানি না, তবে ঘর থেকে বের হওয়ার সময় তোমার নাম নিয়ে বের হইলাম, আল্লাহ হেফাজতের মালিক তুমি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও সমুদ্রের মাছকে অর্ডার করো, আমার এই প্রিয় বান্দাকে যেন সমুদ্রের মাছ তার কান্দে করে নিয়ে কোনায় পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখে তার সামনে দিয়া বিশাল একটা মাছ ভাইসা উঠছে। আল্লাহু আকবার বলেন। মাছ ভাইসা যখন উঠছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে এত বিশাল মাছ, আমি তো ভয় পাইতেছি মাছ না জানি আমাকে খায়া ফেলায়। আল্লাহর কুদরতি ভাবে মাছের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা আল্লাহর নামে ঘর থেকে বের হইলা, আল্লাহ হেফাজত করবে তোমাকে, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে গভীর সমুদ্র পার করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার মাছ বলে, আল্লাহর বান্দা আমার পিঠের মধ্যে উঠা যা, আমি তোকে নিরাপত্তার ভেতরে এই গভীর সমুদ্রটা তোকে আমি মাছ পার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার, শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার, দস্তে জিবল ওয়াদি সাহারা ও সমন্দর, দস্তে জিবল ওয়াদি সাহারা ও সমন্দর, মোর মুলুক তামদরু তৈর কবুতর, মোর মুলুক তামদরু তৈর কবুতর, শাম से हर जुल्मत जो अहमर असगर, शाम से हर जुल्मत जो अहमर असगर, गुलजार गुलो पुरग शजर किसने बनाया, गुलजार गुलो पुरग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे आवाज करे बोलेन अल्लाहु আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হুকুমে মাছ তাকে গভীর সমুদ্র পার করে দেয়। সমুদ্র পার করার পর আল্লাহর বান্দা তাকায় দেখে বিশাল জঙ্গল দেখা যায়। জঙ্গল দেখার পরে আল্লাহর বান্দা ভয় পেয়ে যায়। আল্লাহর বান্দা হঠাৎ সামনে তাকায় দেখে বিশাল একটা বাঘ, বিশাল আকৃতির একটা বাঘ তার সামনে এসে দাঁড়ায় গেছে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গভীর সমুদ্র পার কইরা মাছের কাছ থেকে বাঁচাইয়া তুমি বুঝি আজকে আমাকে বাঘের খাবার বানাইবা আল্লাহ। অমনি আল্লাহর পক্ষ থেকে বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
এবার বাঘ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুই কোনো টেনশন করবি না, চিন্তা করবি না। গভীর রাত আমার রেস্টের সময় ছিল, আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আমার বান্দা বিপদে পড়েছে। যা তাড়াতাড়ি আমার বান্দাকে সঠিক সুন্দরভাবে রাস্তায় পৌঁছায়া দে। আমি তোমাকে সুন্দর করে রাস্তায় পৌঁছায়া দেওয়ার জন্য এসেছি, আমি তোমাকে খাবার জন্য আসি নাই। তাড়াতাড়ি আমার ঘাড়ে উঠে যাও। যেই মাত্র ঘাড়ে উঠছে, আল্লাহ তাআলার হুকুমে ওই হিংস্র বাঘটা আল্লাহর বান্দাকে রাস্তায় পৌঁছায়া দিয়েছে। বলেন তো সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতা কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে বলি, ইমানদারের 3 নম্বর গুণ হলো ভরসা কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? থানবী রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা লিখছেন। তাহলে ইমানদারের 3 নম্বর গুণ হলো আল্লাহর ভরসা। ইমানদারের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ইমানদার নামাজ পড়বে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? বলেন তো আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজির সংখ্যা বেশি না শুকুর আলী মুসল্লির সংখ্যা বেশি? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্তর সংখ্যা বেশি না শুকুর আলীর সংখ্যা বেশি? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমন ফরজ জুমার নামাজও কিন্তু তেমন ফরজ। কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? এবার বলেন তো, নামাজ শুধু পুরুষের জন্য ফরজ নাকি মহিলাদের জন্য ফরজ? কথা বুঝতেছেন না আপনারা? নামাজ শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? ও মুসলমান, এমনও পরিবার আছে স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, আছে না নাই? আবার আছে বউ নামাজ পড়ে স্বামী পড়ে না, আছে না নাই? থানবী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ঘটনা উল্লেখ করছে। আল্লাহর এক বান্দা পুরুষ মানুষ বিবাহ করছে। বিবাহ করার পর তার বউ নামাজ পড়ে না, কিন্তু স্বামী নামাজ পড়ে। একদিন রাতের বেলায় শেষ রাত্রিতে নামাজ শুরু করে দিয়েছে স্বামী। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। অমনি তাকায় দেখে বাইরে বিশাল ঝড় উঠছে। বলেন তো, ঝড় যখন উঠে, টিনের ঘর যাদের আছে, কাঁচা ঘর, ঝড় উঠলে এই কাঁচা ঘর একটু নড়াচড়া করে কি করে না? যারা বলেন করে কি করে না? এবার ঘরের ভিতরে আছে আল্লাহর বান্দি, ওই স্ত্রী নামাজ পড়ে না। হঠাৎ করে তাকায় দেখে এমন ঝড় উঠছে, তার ঘর পাকা ধারা শুরু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, তাকায় দেখো আমাদের ঘরটা কেমন যেন নড়তেছে। বলে কি করব? বলে ওই যে পাড়ার, ওই পাড়ার লোক ওই পাশের ঘর আলা যেমন পেলা বাঁধাইছে। পেলা বাঁধানো বুঝেন আপনারা? পেলা আপনাদের কি বলে? পেলা বাঁধানো বলে না, যে একটু বাতাস টাতাস ছেলে তুলে গেলে একটু পেলা বাঁধায়। এবার বলেন তো, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যদি ঝড় আসে তাহলে পেলা বাঁধাবে কোন পাশে? উত্তর পাশে। কথা বলেন ঠিক কিনা? কোন পাশে বাঁধাবে? উত্তর পাশে। ভালো করে বুঝবেন। স্বামী যখন, স্ত্রী যখন ডাক দেয়া বলে, স্বামী আমার, পাশের বাড়ির লোক পেলা বাঁধাইছে, তুমিও পেলা বাঁধাও। স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী আমার, যেই আল্লাহ ঝড় উঠাইছে আমি তো সেই আল্লাহর সাথেই কথা বলতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তো নামাজ পড়ে সেই রবের সাথে কথা বলি। আমার রব যদি বিপদ দেয় আমার কোনো অসুবিধা নাই, কারণ যে আল্লাহ বিপদ দেয় ওই রবের সাথে আমি আল্লাহ কথা বলি। স্ত্রী ডাক দিয়া বলে, অত শত বুঝি না, তাড়াতাড়ি পেলা বাঁধাও, গোলামের ভূত ঘর পড়ে যা, তুমি আর আল্লাহর কথা কইতেছ। স্বামী বেচারা নিরুপায়। বউ তো আছে না কিছু বউ যে স্বামীর মাস শুরু করে? আপনাদের এলাকায় তো নাই, আছে? স্বামীর মাস শুরু করে। অনেক পুরুষ আছে যারা স্বামীর কাছে মায়ের খায় কিন্তু কারোর কাছে বলতে চায় না, লজ্জায়। বউর কাছে মায়ের খায়, এটা কি মানুষের কাছে কোয়া যায়? কোয়া যায়? কোয়া যায়? কা পুরুষ বউর কাছে মায়ের খায়।
এবার তো বেচারা নিরুপায় হয়ে গেছে, কি করবে? এবার বলেন, দক্ষিণ দিক থেকে বাতাস হলে উত্তর পাশে পেলা বাদান লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার একটা বাঁশ হাতে নিছে, বাঁশ হাতে নেওয়ার পর বাতাস আসতেছে দক্ষিণ দিক থেকে, পেলা বাদাইছে দক্ষিণ পাশে। কোন পাশে? আচ্ছা বলেন তো, ও পেলা বাঁধানোর দরকার উত্তর পাশে, কিন্তু পেলা বাঁধাইছে কোন পাশে? দক্ষিণ পাশে। বউ ডাক দেয়া কয়, গোলামের ভূত, তুই বাঁধাবি উত্তর পাশে, তুই দক্ষিণ পাশে কেন বাঁধাইলি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আল্লাহ তাআলা চায় আমার ঘরটা দক্ষিণ পাশ থেকে নিয়ে উত্তর পাশে সরাইতে। আমার আল্লাহ যেটা চায় আমি মানুষ হইয়াও সেটা চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহর যে ইচ্ছা আমারও সেই ইচ্ছা, এজন্য আল্লাহ বাতাস দিছে দক্ষিণে, আমিও ঠেলতেছি উত্তরে। যা আল্লাহর বাতাসও উত্তরে নিয়ে যায়, আমার বাসও উত্তরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, এই জাতীয় স্ত্রী আমাদের সমাজে একজনও নাই। তাহলে স্ত্রীদেরকে সাবধান করে দিতে হবে। হ্যাঁ, আমি 4টা আমলের কথা সংক্ষেপে বলে নেমে যাব। স্ত্রীদের 4টা আমল বলি, মহিলারা আছে 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 মহিলাদের জন্য 4টা আমল বলি। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। বলেন তো মহিলাদের কাজ কয়টা? দেখছেন, ইমানদারের কাজ হলো 5টা আর মহিলাদের কাজ হলো 4টা। তাহলে মহিলাদের কাজ কম না? মহিলাদের কাজ 4টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। তাহলে স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা এই 4টা কাজ করবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন। নিজে পড়লে হবে না নিজের স্ত্রীকেও পড়ানো লাগবে? অনেক সমাজে আছে, অনেক পরিবারে আছে, স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়ে, কিন্তু ছেলে মেয়ে একটাও নামাজের ধারের কাছে যায় না। অনেক সময় মা যদি বলে, বাবা যদি বলে নামাজ পড়তে উঠায় দাও, মা যদি বলে নামাজ পড়তে ছেলেটাকে উঠায় দাও, বাবা ডাক দিয়া বলেন, না আমার ছেলে কেবল এসএসসি পরীক্ষা দিবে, কালকে পরীক্ষা, এখন ফজরে জাগানোর দরকার নাই। আছে না নাই? এরকম আছে না নাই? বলবে যে ফজরে জাগানোর দরকার না, আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাবে। ও তো কপাল পোড়া বাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজে নামাজ পড়লেই হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমাদের আহালকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। তাহলে ইমানদারের 4 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পুরুষেরা বা জামাত আদায় করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জামাতের সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রাজি আছেন? ইমানদারের 5 নম্বর গুণ বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। ইমানদারের 5 নম্বর গুণ, আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নম্বর গুণ হলো, ইমানদারকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। জোরে আওয়াজ করে বলেন, কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তা? তারা সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন, কে? আবার ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কি আমি না আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি ইমানদারের কাছে বিক্রি করলাম, ইমানদারের কাছ থেকে আমি ক্রয় করে নিলাম, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং তাদের মাল। বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আল্লাহ
আল্লাহ বলেন ইমানদারের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি জান এবং মাল। বলেন তো আমাদেরকে জান আছে, এই জান কার? জোরে বলেন কার? আমাদের যে সম্পদ আছে, মাল আছে, সম্পদ কার? তাহলে আল্লাহ বলেন ইমানদারদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এবার বলেন তো কিসের মাধ্যমে আল্লাহ ক্রয় করে নিয়েছেন? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, ইমানদারের থেকে জান এবং মাল নিয়েছি আমি আল্লাহ, বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ইমানদারকে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। বলেন তো এই জান এবং মাল আল্লাহ যেটাই দিয়েছেন সব আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে কিছু চাপায় দেন না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের যাদের টাকা পয়সা আছে আমরা দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইমানদারের কয়টা গুণ বলেন তো? মনে নাই আপনাদের? কি শুনলেন এতক্ষণ? 5 গুণ। মাশাআল্লাহ। এক মাহফিলে বয়ান করে একজন হুজুর যাচ্ছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলো একজন যে তোমরা তো মাহফিলে বয়ান শুনছো, বলো না হুজুর কি বলছে? ওই লোক বলতেছে হুজুর কি বলছে তা তো মনে নাই। তো কি শুনলা? কয় খালি টান টন দিছে এটাই মনে আছে, আর কি যে বলছে তা মনে নাই। তো এরকম এক ধরনের মুসল্লি আছে, খালি টান টন দিলে শুনে, কি কথাগুলো যে বলে এরকম মনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারের গুণ কয়টা? জোরে বলেন তো। 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। 5 গুণওয়ালা যদি কোনো ইমানদার হতে পারে তাহলে 5 গুণ কি কি সংক্ষেপে আমরা আরেকবার স্মরণ করায় দিই, তারপরে আমাদের মেহমান চলে আসবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় ইমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। 2 নাম্বার, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, ইমানদার সদা সর্বদা ভরসা করবে আল্লাহর উপরে। 4 নাম্বার, ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 নাম্বার, ইমানদারের যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ব্যয় হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যদি